আচ্ছা, আপনি একজন 25 মহিলা। আপনি একটা অফিসে যান, সেখানে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে, কারণ আপনার কেরিয়ার শুরু করতে হবে, একটা এক্সপিরিয়েন্সের দরকার। সেই এক্সপিরিয়েন্স আপনি কোথাও একটা গেইন করতে যান। এবার সেখানে 50 একজন মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে কন্টিনিউয়াসলি, প্রতিদিন আপনার প্রতিটা স্টেপ ফলো করে। আপনি কিভাবে বসছেন, কিভাবে কারোর সাথে কথা বলছেন, কিভাবে নিজের ব্যাগ গোছাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এবার সাধারণত আপনার মনে হবে যে ঠিক আছে, এটাতে তো আমরা অভ্যস্ত, কারণ বাসে ট্রামে যাতায়াতের সময় এগুলোই আমাদের চোখে পড়ে এবং মেয়ে হিসেবে আমরা এগুলোতে কাইন্ড অফ অভ্যস্ত। কিন্তু সেটা যদি রোজ ঘটে, ভালো লাগবে সেই অফিসে আপনার থেকে যেতে? অবশ্য আপনি জানেন যে আপনি বেশি দিন থাকবেন না, স্টিল। তো যাই হোক, এই জিনিসটা যদি কোনো একটা বইতে একজন মুখ্য চরিত্রকে দিয়ে জাস্টিফাই করানো হয় যে সেই লোকটি আসলে মহিলাটির দিকে এই জন্য তাকিয়েছিল মুগ্ধতার চোখে, কারণ সে বুঝতে পারে যে তার পক্ষে প্রেম ভালোবাসায় আটকে পড়া কোনোভাবেই পসিবল নয়, এবং সে শুধুমাত্র মুগ্ধতার চোখেই রমণীদের দিকে তাকাতে পারে। এই জায়গাটা বাদে বাকি পুরো বইটা যদি থাকতো, তাহলে হয়তো আমি সত্যিই এই ইন্ট্রোটা দিতাম না। তো এই বইটার মূল গল্প একটু বলে নিই, 5 নম্বর বই হিসেবে যেহেতু শেষ করেছি চ্যালেঞ্জের। মূল গল্প যে তুহিন বলে একজন চরিত্র এই বইতে রয়েছেন, তিনিই মূল চরিত্র। তিনি মূলত তার বংশের শেষ পুরুষ, এবং তাদের একটা বিরাট জয়েন্ট ফ্যামিলি ছিল। সেই বিরাট জয়েন্ট ফ্যামিলির একটা বিরাট বাড়ি ছিল। সেই বাড়িতে এখন একমাত্র তিনিই জীবিত, আর কোনো মানুষ নেই। সেই বাড়ি ভাঙার চেষ্টা করা হচ্ছে, প্রমোটার নিয়ে নিয়েছে ফ্ল্যাট বানাবে বলে, কিন্তু তিনি এই বাড়িটা দিতে চাইছেন না, কারণ তার স্মৃতি এই বাড়ির সাথে জড়িয়ে রয়েছে, এবং সেই স্মৃতি তার কাছে ছায়াদানব হিসেবে বারবার ফিরে আসে এবং তাকে মনে করায় যে দেখো এই জায়গায় এই হয়েছিল, এই জায়গায় একসময় এই হতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার এই মানুষটা বিয়ে করেননি কখনো, এই মানুষের কোনো সংসার নেই, তিনি কেবল একাই থাকেন। যাই হোক, শেষ অবধি বইতে এটাই হয় যে বাড়িটা বেঁচে যায়, একটা পজিটিভ এন্ডিং হয়, এবং তুহিন আসলে বাড়ির একটা কেয়ারটেকার হয়ে থেকে যান চিরকাল, যতদিন থাকবেন। কিন্তু মাঝের এই অংশটা আমি কিছুতেই মন থেকে সরাতে পারছি না, কারণ তুহিনের পার্সপেক্টিভ থেকে লেখক লিখেছেন এবং জাস্টিফাই করেছেন, সোজা কথায় জাস্টিফাই করেছেন। কিন্তু একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে যদি দেখা হয়, আপনি একটা জায়গায় রোজ কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনার থেকে বয়সে দ্বিগুণ একজন মানুষ আপনার দিকে হাঁ করে তাকিয়ে আছে, লিটারালি হাঁ করে তাকিয়ে আছে। তাহলে কি আপনার সেটা ভালো লাগবে? না লাগারই কথা, আমার তো না লাগার কথা। যাই হোক, সেটা যদি বাদ দিয়ে দেখা যায়, বইটা ভালোই ছিল, লেখা মোটামুটি ভালোই, খুব একটা বিশাল কিছু নয়। আবার এই বইটা থেকে বিশাল কিছু শিক্ষাও আসে না, বিশাল কিছু আপনি লাইনও পান না যেগুলো আপনি দাগাতে পারেন। মোটামুটি একটা বই বলা যেতে পারে, কারণ এন্ডিং আমরা জানতাম, খুব একটা টুইস্ট কিছু হয় না। তো একটা ওই ছোটো বই যদি পড়তে চান, 70 পাতার একটা উপন্যাস, তাহলে পড়তে পারেন। আর যেটা না করলে চলবে না, সেটা হচ্ছে আমাকে ফলো। ধন্যবাদ।